অনেক অনেক বছর আগে ঘন জঙ্গলের মাঝখানে থাকতো এক ভয়ঙ্কর সিংহ। তার এক গর্জনেই পুরো জঙ্গল থরথর করে কেঁপে উঠত। আমি এই জঙ্গলের রাজা। আমার অনুমতি ছাড়া এখানে একটা পাতাও নড়বে না। সিংহের ভয়ে সব পশুরা সারাক্ষণ আতঙ্কে থাকত। কেউ তার সামনে কথা বলার সাহসও পেত না। কিন্তু সেই জঙ্গলেই একটা ছোট্ট শিয়াল থাকত। ছোট হলেও সে ছিল অসম্ভব বুদ্ধিমান। একদিন দুপুরবেলা সিংহের খুব ক্ষুধা পেল। সে রাগে গর্জন করতে করতে জঙ্গলের মধ্যে হাঁটতে লাগলো। আজ যাকে সামনে পাবো তাকেই খাবো। এই কথা শুনে সব পশুরা দৌড়ে পালিয়ে গেল। পুরো জঙ্গলে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ঠিক তখনই শিয়ালের মাথায় একটা বুদ্ধি এলো। সে দৌড়ে সিংহের সামনে এসে দাঁড়ালো। মহারাজ, বড় বিপদ হয়েছে। কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? আরেকটা সিংহ এসেছে জঙ্গলে। সে বলছে এখন থেকে সেই এই জঙ্গলের রাজা। কথাটা শুনেই সিংহের চোখ রাগে জ্বলতে শুরু করলো। কি? আমার জঙ্গলে আরেক রাজা? কোথায় সে? এক্ষুনি আমাকে নিয়ে চলো। চলুন মহারাজ, আমি দেখাচ্ছি। শিয়াল সিংহকে নিয়ে গেল একটা পুরনো গভীর কুয়োর কাছে। চারপাশ একদম নিস্তব্ধ, শুধু হালকা বাতাসের শব্দ শোনা যাচ্ছিল। মহারাজ, ওই কুয়োর ভিতরেই লুকিয়ে আছে সে। সিংহ রাগে ফুঁসতে ফুঁসতে কুয়োর ভিতরে তাকালো, আর তখনই সে পানির মধ্যে নিজের ছায়া দেখতে পেল। কিন্তু বোকা সিংহ বুঝতেই পারল না ওটা তার নিজেরই প্রতিবিম্ব। হেই, বের হয়ে আয় কাপুরুষ! বের হয়ে আয়। আয়। প্রতিধ্বনির শব্দ শুনে সিংহ আরো রেগে গেল। আমাকে চ্যালেঞ্জ করার সাহস? আজ তোকে আমি শেষ করে দেব। রাগের মাথায় সিংহ সোজা কুয়োর ভিতরে লাফ দিল। ধপাস! পানিতে পড়েই সিংহ হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো। বাঁচাও, আমাকে বাঁচাও। আর উপরে দাঁড়িয়ে শিয়ালটা শান্তভাবে হাসতে লাগলো। যে শুধু শক্তির অহংকার করে সে একদিন নিজের বোকামিতেই হেরে যায়। সেদিনের পর থেকে জঙ্গলের সব পশুরা বুঝেছিল শুধু শক্তি নয়, বুদ্ধিই আসল ক্ষমতা। এই গল্প থেকে আমরা কি বুঝলাম? অহংকার মানুষকে অন্ধ করে দেয়, আর বুদ্ধি অসম্ভবকেও সম্ভব করে। এই গল্পটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।